শেখ হাসিনা আমলে ভালোই ছিল, এখন আর খারাপ হচ্ছে, আরো খারাপ এখন শেষ নেই। 1.5 বছর তো পার হয়ে গেল, কই নতুন তো কিছুই দেখতেছি না আমরা। আপনার দেখেন পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন সবকিছু আগের চেয়ে বাড়তি। এখন দেশে খুন আহাজারি, গরু চুরি, ছাগল চুরি, যত চুরি আছে সব চুরি বাইরে গেছে। এবার চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কোনো খাত বাদ নাই। আপনি এয়ারপোর্টে ঢুকুন, এয়ারপোর্টে দেখেন ওই যে ফলতিং করে লাগাইছে মধ্যে, ওটা ভিতরে পুরা টোটাল সিন্ডিকেট, ওরা পায় এগুলো। পুলিশ দেখে না, পুলিশ জানে, প্রশাসন জানে, সবাই জানে। 1.5 বছর তো পার হয়ে গেল, কই নতুন তো কিছুই দেখতেছি না আমরা। আপনার দেখেন পেঁয়াজ মরিচ রসুন আদা রসুন সবকিছু আগের চেয়ে বাড়তি, কমতি তো দেখি না। আমি 6 মাস দেশে ছিলাম, আমি তো দেখছি 6 মাস আমি দেশে ছিলাম, আগের মতোই, আগের চেয়ে বেশি। এখন আপনার ডক্টর ইউনূসের মনে করেন দিছে, আমগরে সান্ত্বনা দিছে, কিন্তু বাজার জায়গা দিয়ে তো একই। আগে ভালো ছিলাম বলতে সেটা না, আমরা নিজেরাই ঠিক নাই, আমরা পাবলিকরাই ঠিক নাই। যদি পাবলিক ঠিক থাকতো তাহলে সরকার কিছু করতে হতো, আমরাই নিজেরাই তো খেয়ালাই। সরকার তো যে কী করুম, সরকার হয়েছে একজন, পাবলিক হয়েছে 18 কোটি। সরকার আমরা মনে করেন একজন, পাবলিক হয়েছে 18 কোটি। প্রশাসন আছে ডাইনে বামে। এই সরকারের ব্যর্থতা হয়েছে কি, আপনার সরকার হয়েছে কি মুরব্বী মানুষ, মূল্যায়ন তেমন একটা বেশি করে না, আর ছাত্র করে সব শেষ হয়ে গেল। কথা বলছেন, যেই দলে আসুক বাংলাদেশের উন্নত এইভাবে যাইব। আর অন্য দেশে আপনি দেখেন নির্বাচন হয়, কোনো টের পাওয়া যায় না। আমরা তো জানি এই যে মালয়েশিয়া ভোট হয়, আমরা তো দেখি আওয়াজও হয় না, মিটিং মিছিল কোন নিরিবিলি। নির্বাচন হইলে এই পর্যন্ত তো আমার বয়সেতে আমি দেখি না যে সমাধান হয়েছে। ভবিষ্যতে হয় কি না এটা তো কইতে পারি না। এই যে আপনার মনে করেন না, এই যে এয়ারপোর্টে যে হয়রানিগুলো হয়, এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে র্যাপিং, সাধারণ কাগজ পেঁচানোর জন্য 400 টাকা 500 টাকা চায়, একটা সিন্ডিকেট। অথচ 50 টাকা র্যাপিং না, আপনি 100 টাকা নেন, আপনি 400 500 600, এটা কি এগুলা? এই যে এখানে হাইডে মানুষের র্যাপিং করে, একটা প্যাচ দেয় 200 500, তাইলে আপনি কই যাবেন? কারণ আপনি মনে করেন র্যাপিং না করলে আপনার কইতেছে বুকিংয়ে মাল নিব না, তখন আপনি কী করবেন? বাধ্যতামূলক আপনি র্যাপিং করতে হইব, তাহলে আপনি 500 দিতে হইব। কারণ আপনি দেখা গেছে গাড়ি ভাড়াটা দিয়ে আপনার 200 টাকা পকেটে আছে, আপনি র্যাপিং করতে লাগবে 500, আপনি কী করবেন? এরকম আসলে আমি আসছি যে দেখি নাই, আগের থেকে মোটামুটি ভালোই দেখছি, কিন্তু এখন ভিতরে ঢুকতে পারলে আবার আমি কইতে পারলাম যে কী অবস্থা করেছি। সত্য কথা যেটা আমি কইতে পারি না, আমারটা চুরি হয় না আমি জানি না, যারটা চুরি হয়েছে সে জানে। এমন ঘটনা অহরহ হইতেছে, কিন্তু আমারটা হয় নাই। এখানে আপনার মনে করেন না, ভিতরে প্রশাসন এবং কি যারা বিমানের থেকে নামে ওইখান থেকে যে সামানগুলো আসে, এগুলো তো অবশ্যই সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায়, তাইলে ওইখান থেকে ঠিক আসলে এখানে কাটা ছিঁড়া হয় কেন, এটা তদন্ত করে দেখতে হইব। রাত হলে করতে বাড়িতে পারি না, দিনে বাড়িতে পারি না, চাঁদা দিত, টাকা দিত, পয়সা দিত। আগে এগুলো ছিল না, আগে আমরা ভালো ছিলাম। আগে যেটা 10 টাকা আছে, এখন এটা 20 টাকা, যেটা 50 আছে 500 টাকা। কোনো কিছু খাওয়া যায়, কোনো হাত দেওয়া যায় না। একজন নির্বাচিত সরকার আসলে অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই ব্যর্থ। উনি ওনার গ্রামীণ ব্যাংক, ওনার বিশ্ববিদ্যালয়, ওনার ওই যে এনজিও, ওনার যত এটা ডেভেলপ করতে আসছেন, উনি ভালো কিছুর জন্য আসে নাই। ওনার মামলা ছিল, মামলাগুলো উঠানোর জন্য আসছে। টাকা তো শেষ, ওই যে 19,000 না 29,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই টাকাটা কে দিছে? ওনার কোনো কাজে ভালো লাগে না, সন্ত্রাস বাড়ি গেছে, মোব বাড়ি গেছে, রাস্তায় বেরোতে পারে না। আমি মানুষ সব দল একসাথে করলে ভালো হবে, তাহলে দেশে ভোট হবে। ধরেন আকাশ সরকার একা করছে বা 2-1টা পার্টি নিয়ে 14 দল নিয়ে করছে, এই জন্য অন্যান্য দলের তারা গ্রহণযোগ্য মনে করে নেই। এখন আমি আওয়ামী লীগ বিএনপি যত দল আছে সবাইকে নিয়ে ভোট করাটা সবচেয়ে উত্তম হবে, এটা গ্রহণযোগ্য হবে। আর ভাই জমাতেরও তো এরকম ভোট করছে দিন নিষেধ আওয়ামী লীগে, এবারে শেষ, সবগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যখন যে সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, দেখবেন সব চেঞ্জ।